প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। সাবেক রাষ্ট্রপতি দেশে ফিরলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফেরবার প্রস্তুতি নিচ্ছেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত ৮ মে তিনি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসার জন্য গিয়েছিলেন। তিনি এতটাই অসুস্থ ছিলেন যে হুইল চেয়ারে লুঙ্গি পরে তাকে বিদেশ যেতে হয়েছিল এবং তিনি আসলে এতটাই অসুস্থ, চিকিৎসা শেষে দেশে ফিরেছেন প্রায় ৩১ দিন। গতকাল রাতে, মধ্যরাতে, রাত ১:৪৫ শাহজালাল বিমানবন্দরে তিনি অবতরণ করেছেন এবং এয়ারপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি রাত ৩টায় এয়ারপোর্ট ত্যাগ করেছেন। তিনি এতটাই অসুস্থ, তিনি তার শারীরিক অবস্থা, বিশেষ করে তার ছেলে, তিনি বিদেশ যাওয়ার পরে তার ছেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যেটি বলেছিলেন যে আব্দুল হামিদ নিতান্তই চিকিৎসার জন্য যাচ্ছেন, তিনি অসুস্থ, তিনি দাঁড়িয়ে থাকতে পারেন না, হুইল চেয়ারে চলেন, এমনকি তার ওজন কমতে কমতে এতটাই কমে গেছে যে ৫৪ কেজিতে নেমেছে, যার দরুন তার জামা কাপড় গায়ে হয় না। এই জামা কাপড় না হওয়ার কারণে তিনি লুঙ্গি পরে বিদেশ গেছেন, লুঙ্গি পরে বিদেশ থেকে এসছেন। অথচ গত ৮ মে যখন আব্দুল হামিদ বিদেশে গেলেন, সেই সময় এই যে বর্তমানের যে দখলদার সরকারটি, তার বিদেশ যাওয়া নিয়ে যে পরিমাণ নেতিবাচক নাটক, যে পরিমাণ নেতিবাচক হিংসা আমাদের দেশে, আমাদের সমাজে ছড়িয়ে দিল, তার নজিরবিহীন। এই দখলদার সরকার এবং সরকারের যারা বাহিনী আছে, সরকারের যেসব রাজনৈতিক দল আছে, তাদের হিংসার আগুনে এক প্রকার জ্বলে উঠল চারপাশ। এতটাই যে রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। গণমাধ্যম বলছে যে কেউ কেউ বলছে পালিয়ে গেছেন, কেউ কেউ না, স্বয়ং এই যে বর্তমান যে আমাদের এই যে রাষ্ট্র, এই যে দেশ, এই দেশে একটি দখলদার সরকার, স্বয়ং এই সরকারটি রাষ্ট্রীয়ভাবে এমন কথা বলেছে এবং রাষ্ট্রীয়ভাবে বলবার কারণে কমপক্ষে ৩ জন পুলিশ কর্মকর্তার চাকরি খেয়েছে। এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদেশ যাবার ১ দিন বা ২ দিন পরে স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টা এয়ারপোর্টে গিয়ে ভিজিট করলেন, ভিজিট করে বললেন যে পালিয়ে গেছে, পালিয়ে যাবার কারণে যারা জড়িত তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবং সেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো ৩ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরে এসেছেন। এখন সরকার কি করবে? সে সময় তিনি যখন চিকিৎসার জন্য বিদেশে গেলেন, তখন বেশ তো নাটক হলো। তিনি যে চিকিৎসার জন্য বিদেশে গেছেন এবং তিনি যথাসময়ে চিকিৎসা শেষে দেশে ফিরবেন, এটি তার ছোট ছেলে ফেসবুক স্ট্যাটাস দিয়েও জানিয়ে দিয়েছিল কিন্তু। এবং তিনি, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, কথা রাখলেন। ৩১ দিনের চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছেন। এখন সরকারের স্ট্র্যাটেজি কি হবে? আব্দুল হামিদের নামে কিশোরগঞ্জে একটি মিথ্যা হয়রানিমূলক হত্যা মামলা আছে। এই মামলার কারণে তার বিদেশ যাওয়া নিয়ে সেই সময় প্রশ্ন উঠেছিল। আব্দুল হামিদ, যেটি জানা যাচ্ছে যে তিনি দেশে ফিরবেন, তিনি যদি মৃত্যুবরণ করেন তিনি দেশের মাটিতে মরবেন, এমনকি তিনি গ্রেপ্তার হবারও প্রস্তুতি নিয়ে এসছেন। এই যে গুরুতর একজন অসুস্থ মুমূর্ষু একজন রোগীকে ইউনূস সরকারকে অ্যারেস্ট করবেন? দেখি, করুন, কেমন পারেন। আপনাদের সেই সময় উনি যখন বিদেশ গেলেন সেই সময়ের নাটক দেখলাম, এখনকার নাটকটা একটু দেখতে চায় দেশবাসী। আপনারা যত নাটক করবেন, যত জল ঘোলা করবেন, তত আপনাদের বিপদ সামনে আরো বেশি করে আসবে। আমি যেটি বলছিলাম যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরেছেন, একই সাথে আওয়ামী লীগ নেতারাও কিন্তু দেশে ফিরবার প্রস্তুতি নিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি প্রধানমন্ত্রী বলতে চাই, তিনি পদত্যাগ করেননি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশে ফেরবার প্রস্তুতি নিচ্ছেন। কি করবেন?
মসনদ সামলে রাখতে পারবেন? ইতিমধ্যে তো আওয়ামী লীগ নেতাকর্মী নিরীহ মানুষের প্রায় ৩.৫ লক্ষ মানুষকে গ্রেপ্তার করেছেন। বাংলাদেশের জেলের ধারণ ক্ষমতা মাত্র ৪২,০০০। সেখানে হয়তো গাদাগাদি করে সর্বোচ্চ ১ লাখ রাখা যায়, কিন্তু আপনার এই ৩.৫ লক্ষ মানুষকে, পুরো বাংলাদেশকে একটা জেলখানা, পুরো বাংলাদেশকে অবরুদ্ধ করে এই ৩.৫ লক্ষ মানুষকে কোথায় রেখেছেন? এটিকে একটু জবাব দেবেন। আজকে আপনারা এই যে ১০ মাসে যে বিতর্কিত কর্মকাণ্ড করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, বিগত আওয়ামী লীগ সরকার ১৬ বছরেও তা করেনি। আমরা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করতাম, কিন্তু আওয়ামী লীগ সরকারের আর সমালোচনা করব না, কারণ আপনাদের তুলনায় আওয়ামী লীগ কিছুই করেনি। আওয়ামী লীগ যা কিছু করেছে, বাংলাদেশের মানুষকে উন্নত জীবন দিয়েছে। কিছু বিতর্ক এগুলো নিয়ে আর আলাপ করতে চায় না, কারণ আপনারা তার থেকে ঢের বেশি বিতর্কের সৃষ্টি করেছেন। আমরা একটু দেখতে চাই যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আপনারা অ্যারেস্ট করেছেন। আওয়ামী লীগ নেতারা একে একে দেশে ফিরছেন, ফেরবার প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে অ্যারেস্ট করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অ্যারেস্ট করবেন, সেই প্রস্তুতি আছে? সেই গ্রেপ্তারটা করতে পারবেন? গ্রেপ্তার করে কি মসনদটা ধরে রাখতে পারবেন? আপনারা যে স্বপ্ন দেখছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্বপ্ন দেখছে, যার কারণে আমরা বিভিন্ন জায়গায় এত ব্যর্থতার ফলেও শুনতে পাই ভাড়া করা লোক দিয়ে যে ৫ বছর ৫ বছর ৫ বছর। এই যে পরশুদিন এদের মাঠেও কিছু ভাড়া করা লোককে এনে সামনে দিয়ে তাদের কণ্ঠ বলা হচ্ছে যে আপনি কারো কথা শুনবেন না, আপনি ৫ বছর চালিয়ে যান। ৫ বছরের কথা কে বলে? বাংলাদেশের কোনো বিবেকবান মানুষ বলবে ৫ বছরের কথা? মানুষ তো বলবে যে এই মুহূর্তে বিদায় নিন। মানুষ বলছে এই মুহূর্তে বিদায় নিন, কান পেতে শুনুন, শুনতে পাবেন। কিন্তু আপনাদের এখন কান নেই, আপনাদের চোখ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইউনূসের সরকারে যারা আছেন তাদেরও কান নেই, তাদেরও চোখ নেই। কাজেই আপনারা যা করছেন, এমন বিতর্কের জন্ম দিয়েছেন যে বিতর্ক বাংলাদেশের ইতিহাসে, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে, এমনকি পাকিস্তান পিরিয়ডে ব্রিটিশ শাসনের অবসানের পর আমরা যে পাকিস্তান শাসনটা পেয়েছি ২৪ বছরের, সেই ২৪ বছরের শাসন আমলেও বাংলাদেশে এই মুহূর্তে যে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটেনি। আপনারা সেটি ঘটিয়েছেন, ১০ মাসে সেটির প্রমাণ দিয়েছেন। কাজেই সাবেক রাষ্ট্রপতি এলো, আওয়ামী লীগ নেতারা আসছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন। আপনাদের স্ট্র্যাটেজিটা কি হবে? আপনারা প্রস্তুতি নিন। আপনাদের কি এই প্রস্তুতি আছে যে এতগুলো নেতাকর্মীকে ৩.৫ লক্ষ গ্রেপ্তার করেছেন, আরো নেতাকর্মীকে গ্রেপ্তার করবার মতো অবস্থা আছে? সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে কি অ্যারেস্ট করতে পারবেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন, তাকে কি অ্যারেস্ট করতে পারবেন? এবং অ্যারেস্ট করে কি আটকে রাখতে পারবেন? পারবেন না। সেই সময় গত ১০ মাসে আপনারা পরীক্ষায় ফেল করেছেন, সেই জায়গাটি আপনারা পারতেন। বিগত সময়ে যেসব অনিয়ম হয়েছে সেগুলোর বিরুদ্ধে আপনারা যদি ভালো কিছু হতেন তাহলে আপনারা পারতেন, কিন্তু আপনারা ভালো কিছু নয়। আমি বললাম যে পাকিস্তান পিরিয়ডেও, বিগত ৭৮ বছরেও এই যে স্বাধীনতা লাভ করেছেন, ভারত স্বাধীনতা বা পাকিস্তান স্বাধীনতা ব্রিটিশ শাসনের জাতাকল থেকে বেরিয়েছে ৭৭ বছর হয়ে গেছে, বাংলাদেশের ৫৪ বছর। এই ৫৪ বা ৭৭ বছরে বাংলাদেশে এই মুহূর্তে যে পরিমাণ ন্যাক্কারজনক ঘটনা ঘটছে তা ঘটেনি। তো কাজেই এই যে এত নাটক করলেন, রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে গেল, এখন কি জবাব দেবেন? আমরা চাই আপনারা রাষ্ট্রীয়ভাবে একটা জবাব দিন যে আব্দুল হামিদ পালিয়ে গেল, পালানো লোকটা আবার ফিরে এলো কিভাবে, এই বিষয়টা কিভাবে ঘটলো, একটু সরকারের তরফ থেকে একটু ব্যাখ্যা চাই আমরা। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল।
এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি টিউলিপ সিদ্দিকের চ্যালেঞ্জ কি গ্রহণ করতে পারবেন ডক্টর ইউনূস? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যে জানেন যে অধ্যাপক ডক্টর ইউনূসের সাক্ষাৎ চেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী এবং ব্রিটিশ সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকী গত 4 জুনের ডেটে একটি চিঠি দিয়েছেন আসন্ন ডক্টর ইউনূসের লন্ডন সফর উপলক্ষে। এবং লন্ডন সফরে তিনি টিউলিপ সিদ্দিকী ডক্টর ইউনূসের একটা সাক্ষাৎ চেয়েছেন। সাক্ষাতের বিষয় মূলত টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ যেসব অভিযোগে বাংলাদেশের দুদক তদন্ত করছে, এসব নিয়ে তিনি কথা বলতে চাইবার আগ্রহ প্রকাশ করে একটি চিঠি দিয়েছেন। এবং এই চিঠিটি মূলত আজকে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে একটা প্রতিবেদন প্রকাশ পেয়েছে। এই প্রতিবেদনের আলোকে এই চিঠির বিষয়টি জানা গেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান করতে চান যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। তাই অধ্যাপক ইউনূসের আসন্ন যুক্তরাজ্য সফরের সময় তার সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিকী। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। টিউলিপের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশে বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ এনেছে কর্তৃপক্ষ। গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। তিনি ভারতে চলে যান। বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সংবাদ মাধ্যমে টিউলিপের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে শোরগোল হয়েছে। এর মধ্যে টিউলিপ কিংবা তার মা শেখ রেহানার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে ৭,২০০ বর্গফুটের প্লট নেওয়ার দুর্নীতি দমন কমিশনের অভিযোগ রয়েছে। টিউলিপ আগাগোড়ায় এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। আর টিউলিপের আইনজীবীরা বলেছেন এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এর কোনো ভিত্তি নেই। সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করছে না বলেও অভিযোগ টিউলিপের লন্ডনে ফ্ল্যাট নিয়ে অভিযোগ ওঠার পর সেটা নিয়ে তদন্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপদেষ্টা লরি ম্যাগনাস। তিনি বলেন মন্ত্রী হিসেবে মানদণ্ড ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ডে জড়িত নন টিউলিপ। এরপরও সিটি মিনিস্টারের পদ স্বেচ্ছায় ছেড়ে দেন টিউলিপ সিদ্দিক। এটি গত জানুয়ারিতে এই তদন্তটা হয়েছে এবং টিউলিপ এমন কোনো ক্ষমতার অপব্যবহার করে ব্রিটেনে ফ্ল্যাট নিয়েছেন এমন কোনো অভিযোগ পাননি ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপদেষ্টা লরি ম্যাগনাস, যার কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের কোর্ট কাচারি, বাংলাদেশের দুদক টিউলিপকে নাকানি চুবানি খাইয়ে ছাড়ছে। এই প্রেক্ষাপটেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে লেখা চিঠিতে চলমান বিতর্ক নিয়ে আলোচনার সুযোগ চেয়েছেন টিউলিপ। তাই গত সপ্তাহে টিউলিপ চিঠিটা লিখেছেন। সেখানে তিনি লিখেছেন আসছে সপ্তাহে অধ্যাপক ইউনূসের লন্ডন সফরের সময় তার সাক্ষাৎ চেয়েছেন টিউলিপ। লন্ডন সফরে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে অধ্যাপক ইউনূসের সাক্ষাৎ করার কথা রয়েছে। চিঠিতে টিউলিপ আশা প্রকাশ করেন অধ্যাপক ইউনূসের সঙ্গে তার সাক্ষাৎ দুদকের দ্বারা সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সহায়তা করবে। টিউলিপ লিখেছেন, আমি যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মেছি। 1 দশক ধরে ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের হাম্পস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি।
বাংলাদেশে আমার কোনো সম্পদ বা ব্যবসায়িক স্বার্থ নেই। বাংলাদেশের প্রতি আমার হৃদয়ের টান রয়েছে। তবে এটা সেই দেশ নয় যেখানে আমি জন্মেছি, বসবাস করেছি বা নিজের পেশা জীবন গড়ে তুলেছি। কি অবাক, কি বিস্ময়কর ব্যাপার যে টিউলিপ সিদ্দিকী, যার জন্ম ইউকেতে, যিনি বেড়ে উঠেছেন লন্ডনে, যিনি পড়াশোনা করেছেন লন্ডনে, যিনি রাজনীতি করেন লন্ডনে, তার জন্য একজন ব্রিটিশ নাগরিক, একজন সাধারণ নাগরিক নন, ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার, ব্রিটিশ সাবেক মন্ত্রী, তার বিরুদ্ধে বাংলাদেশে নানা রকম অভিযোগ করা হচ্ছে এবং অভিযোগ করার প্রেক্ষিতে বাংলাদেশের কিছু রাষ্ট্রীয় সংস্থা যেমন দুদক তার নামে তদন্ত করছে। এমনকি টিউলিপ সিদ্দিকী এই চিঠিতে এমনও লিখেছেন যে এই বিষয়টি আমি দুদকের কাছে পরিষ্কার করতে চেয়েছিলাম। তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ এর আগ্রহ দেখায়নি। তারা বারবার ঢাকার একটি ঠিকানায় এলোমেলো ভাবে চিঠি পাঠাচ্ছে, লিখেছেন টিউলিপ। চিঠিতে টিউলিপ যোগ করেন, এই কাল্পনিক তদন্তের প্রতিটি ধাপ গণমাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে, অথচ আমার আইনি দলের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। অধ্যাপক ইউনূসের প্রতি লেখা চিঠিতে টিউলিপ সিদ্দিক আরো বলেন, আমি জানি আপনি নিশ্চয়ই বোঝেন, এমন প্রতিবেদন যেন আমার নির্বাচনী এলাকার জনগণ ও আমার দেশের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত না ঘটায় সেটি নিশ্চিত করা কতটা জরুরি। টিউলিপের দাবি, তিনি তার খালার বিরোধীদের পরিচালিত একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কুৎসা অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। গত মাসে বাংলাদেশে টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। বাংলাদেশে এমন কোনো পরোয়ানা বা আদালতের শুনানির বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন টিউলিপ। তিনি বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশ টু বি প্রত্যর্পণ চুক্তির আওতাভুক্ত দেশ হওয়ায় যুক্তরাজ্যে কাউকে গ্রেপ্তার করতে হলে বাংলাদেশ থেকে স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য প্রমাণ দেখাতে হয়, যা মন্ত্রী বা বিচারক পর্যায়ে যাচাই করে অনুমোদন দিতে হয়। আমি খানিক আগে যেটা বলছিলাম যে গত বছর যুক্তরাজ্যে সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগ ওঠার পর টিউলিপ নিজেই ব্রিটিশ মন্ত্রীদের আচরণ বিধি তদারক কর্মকর্তা ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের উপদেষ্টা ম্যাগনাসের কাছে হাজির হন। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ না পাওয়ায় গত জানুয়ারিতে তাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার, ব্রিটিশ সাবেক মন্ত্রী, ব্রিটিশ তদন্ত সংস্থা থেকে অব্যাহতি পাচ্ছেন, কিন্তু বাংলাদেশে এমন একজন ব্যক্তির নামে কুৎসা রটানো হচ্ছে প্রতিনিয়ত। এবং তার প্রেক্ষিতে টিউলিপ সিদ্দিকী ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন অর্থাৎ আগামীকাল তিনি যে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছেন এবং 10 তারিখ থেকে তিনি 13 তারিখ পর্যন্ত লন্ডনে থাকবেন, এই সময়ে যাতে তিনি একটি সাক্ষাৎ দেন এই জন্য চিঠি দিয়েছেন গত 4 তারিখের ডেটে। এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একজন ব্রিটিশ এমপি, একজন ব্রিটিশ সাবেক মন্ত্রীর এবং একজন ব্রিটিশ নাগরিকের, যিনি জন্মগ্রহণ করেছেন ব্রিটেনে, তার শেকড় হয়তো বাংলাদেশে আছে, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, কিন্তু তিনি তো বাংলাদেশের সাথে তার কোনো সম্পর্কই নেই। এই যে মিথ্যা বানোয়াট যে অভিযোগগুলো করা হচ্ছে, এই অভিযোগ খণ্ডনের জন্য হলেও ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারের সাথে কি সাক্ষাৎ করবেন? টিউলিপ সিদ্দিকের এই চ্যালেঞ্জ কি ডক্টর ইউনূস গ্রহণ করবেন? গ্রহণ করবেন বলে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। আমার ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সৎ সাহসটি আসলে নেই। এখন যদি সৎ সাহস হয়, আগামী 3-4 দিনে যদি টিউলিপ সিদ্দিকের সাথে সাক্ষাৎ হয়, তাহলে মনে করব যে ডক্টর ইউনূসের সৎ সাহস আছে। যদি সাক্ষাৎটি তিনি না করেন, তাহলে বুঝে নিতে হবে যে ডক্টর ইউনূস একজন ভীরু, একজন কাপুরুষ, তার চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো ক্ষমতা নেই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন।